পেট্রোলের কারণেই অগ্নিমূল্য তরমুজ, না হলে 10 টাকায় পৌঁছতো হাতে খরিদ্দারের। রোজার আগেই বাজারে যোগান প্রচুর পরিমাণে তরমুজের। স্থানীয়ভাবে বাঁকুড়া, বীরভূম সহ বিভিন্ন জেলায় তরমুজ চাষ হলেও রঙে এবং স্বাদে ভিন রাজ্যের ওপরে নির্ভর ব্যবসায়ীরা। নদিয়ার করিমপুর সহ বিভিন্ন প্রান্তে সামান্য পরিমাণে চাষ হলেও আবহাওয়া এবং মাটির উপাদানে তা কখনোই টিক্কা দিতে পারে না মাদ্রাজি তরমুজের সাথে। দুদিন বাদ থেকেই শুরু হচ্ছে রোজা, আর এই সময়ে সারাদিন উপোস থাকার পর তরমুজ চাই, কারণ ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী। গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের জল শূন্যতা দূর করে। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি, সি। ভিটামিন এ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্যই খুবই জরুরি। গ্রীষ্মকালীন এই ফলে জল রয়েছে শতকরা প্রায় 93 থেকে 95 ভাগ। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে সারাদিনের ক্লান্তি শরীর দূরে সরিয়ে চনমনে হওয়া যায় চটজলদি। অন্যদিকে হার্ট অ্যাটাক সহ নানান রোগের মহা ঔষধি। তবে রোজাদার হোক বা যে কোনো ধর্মীয় রীতিনীতিতে উপোস থাকার পর তরমুজ খেয়ে থাকেন প্রায় প্রত্যেকেই। শীত কখনো পুরোপুরিভাবে বিদায় না নিলেও বসন্ত শুধুমাত্র বিকেলের দুপুরেই। ইতিমধ্যে শুরু হয়েছে ঘামঝরা ক্লান্তি, আর এই সময় আমপোড়া, লেবুর টক, দই, পুদিনা, বিভিন্ন শরবতের মতন পথে ঘাটে তরমুজের জুস খাওয়া শুরু হয়েছে প্রখর রৌদ্রের উষ্ণতায় হাত থেকে ত্বককে বাঁচাতে। অন্যদিকে মহিলারাও ত্বকের পরিচর্যার জন্য তরমুজকে প্রাধান্য দিয়ে থাকেন। তবে এই তরমুজ ব্যবসায়ীরা বলছেন, গতবারের মতো এবারও শুরুতেই পাইকারি 20-22 টাকায় এবং খুচরো 30 টাকার কাছাকাছি রয়েছে, কিন্তু ক্রমবর্ধমান পেট্রোল এবং মূল্যবৃদ্ধির কারণেই নাকি এই দাম। ব্যাঙ্গালোর থেকে 1 লরি তরমুজ শান্তিপুরে এসে পৌঁছাতে পরিবহন বাবদ প্রায় লেগে যায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি, আর এই খরচই নাকি ঢাকের দায় মনসা বিক্রি। অর্থাৎ সেখানকার 10 টাকা 12 টাকার কেজি তরমুজ হয়ে যায় 30 টাকায়। তবে এরপর বিপুল পরিমাণে চাহিদা হওয়ার ফলে অন্যদিকে উৎপাদন কমে আসার কারণে প্রচণ্ড গ্রীষ্মের দাম বাড়ে মাঝে মধ্যেই। তবে তরমুজ বলে নয়, এখন সব ফল প্রায় সারা বছর ধরেই চাহিদা থাকে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, রোজার মাস শেষ হলেই শুরু হবে আম, তারপরে আনারস, এভাবেই বছরের সব সময় কোনো না কোনো ফলের সিজন চলতেই থাকে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এই আজকে থেকে ফার্স্ট শুরু হলো। আচ্ছা, কিরকম দামটা শুরুতে যেরকম থাকে? দাম তো শুরুতে যেমন আছে, দাম মোটামুটি হাই রেঞ্জের মধ্যেই বলা চলে এখন পর্যন্ত, যেহেতু রোজার মাস সেই হিসেবে অনুযায়ী দাম বেশি আছে। চাহিদা কেমন? চাহিদা এখন তো ওয়েদার তো এখন ঠিকঠাক নয়, চাহিদা এখন নর্মাল, সেই হিসেবে মালও অল্পই। কোথা থেকে আসে মাল? বাইরের, মহারাষ্ট্র। আচ্ছা, কত রকমের ধরনের হয় তরমুজ? হয় তোমার এটা লম্বা কোয়ালিটি আছে, বিচন আলাদা হয়, তোমার গোল হয়, লম্বা হয়, সাদা হয়, কালার সব ভ্যারাইটিস রকমের হয়। কোনটা বেশি চাহিদা হয়? চাহিদা এটারই, চাহিদাটা বেশি। আচ্ছা, আর কত মানে ওজনের মোটামুটি? এটা মোটামুটি 2 কেজির থেকে 5 কেজি 6 কেজি পর্যন্ত। এখন কীরকম দাম যাচ্ছে পাইকারি? পাইকারি দাম যাচ্ছে মোটামুটি, দামটা বেশি আছে। খুচরোটা কীরকম বিক্রি হচ্ছে? 30 টাকা হবে। বাজার লেভেল যেটা খুচরো, এখানে যেটা ফলের দোকানে যেমন বিক্রি তেমনই বিক্রি হয়, মানে আমাদের এখানে তো খুচরো মানে পাইকারিটা পাইকারির মতো। গাড়ি এসছে আজকে প্রথম? না, এটা প্রথম দিনই আজকে, মানে ফার্স্ট। একটা গাড়ি পূর্ণ হয়েছে? হ্যাঁ, একটাই। এগুলো কি সমস্ত ডিস্ট্রিবিউটর শান্তিপুরের মধ্যে নাকি? না, শান্তিপুর না, শান্তিপুরের বাইরেও যাবে। আচ্ছা, তার পরবর্তীকালে হবিবপুর, পুলিয়া, এদিকে গোবিন্দপুর, বেলডাঙ্গা। একটু গরম পড়ে গেলে তখন কি এইটাই শুধু মানে একটা দোকানে দেখা গেলে 1 গাড়ি লাগে, এরকম হয়? না, এরকম ওই 2 দিনে 1 গাড়ি যাচ্ছে, এরকম হবে। মানে একদিনে 1 গাড়ি মাল, বড় গাড়ি তোমার একদিন। শুধু তরমুজ নাকি অন্যান্য? তরমুজের পরে আনারস ডাইরেক্ট যত এমনি দোকানদার আছে, মানে ডাইরেক্ট ইয়ে হয়। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? রাহুল শাহ। আপনার কোথায় বাড়ি? ঢাকা বাড়ি।